দেখছেন, এটা স্থানীয়ভাবে এই নদীটার নাম হচ্ছে কোদলা নদী। আর আমরা অফিসিয়ালি এটাকে আসলে কোদালিয়া নদী হিসাবে জানি। এই নদীটা নিয়েই আপনাদেরকে এতক্ষণ আমরা ব্রেক করেছি। আপনারা আশা রাখি আমাদের স্থানীয় যারা আছেন তাদের সাথে আপনারা কথা বলেছেন। এই নদীতে আগে যেটা হতো যে বাংলাদেশি কোনো নাগরিক যদি এই নদীর কাছাকাছিও আসতো বা নামার চেষ্টা করতো, তখন আমাদের প্রতিপক্ষ কর্তৃক তারা বাধাপ্রাপ্ত হতো, যেটা গত কিছুদিন ধরে আমরা এটাকে উতরিয়ে এসেছি। বর্তমানে এই নদীটা যেহেতু বাংলাদেশের সীমান্তের অন্তর্ভুক্ত, এখন এই নদীতে পুরো আধিপত্য এবং নদীর পুরো অধিকার যেটা সেটা আমরা প্রতিষ্ঠা করেছি। এবং বর্তমানে আমাদের প্রতিপক্ষ কর্তৃক আমাদের যারা স্থানীয় জনগণ আছে তারা কোনো রকমের বাধার সম্মুখীন হচ্ছেন না। এবং আপনারা দেখছেন যে আমার বাম পাশে যেই নদীর উপরে দেখছেন, এখনই আমাদের লোকজন প্রায় কাজ করছে, বাংলাদেশি মানুষ যারা মাছ ধরার চেষ্টা করছেন। এই অবস্থাটা গত প্রায় 2 সপ্তাহ ধরে আমাদের এখানে চালু আছে। এই কাজটা করতে গিয়ে আপনারা কোনো বাধার সম্মুখীন হয়েছেন কি? কিছুটা বাধা তো থাকবেই, সীমান্ত এলাকায় এই বাধাটা কোনো অস্বাভাবিক বিষয় না। তবে বাধা বা বিপত্তি যাই হোক না কেন, সেটাকে আমরা উভয় পক্ষের মধ্যে সমঝোতার প্রেক্ষিতেই আমরা কিন্তু এটাকে সমাধান করতে সক্ষম হয়েছি। উভয়ের মধ্যে আপনাদের আলোচনার সাথে কি এটা হয়েছে? এখন বর্তমানে আমাদের বাংলাদেশের লোক সবটাই ভোগ করছে। জি, এই এইটা যেখানে পয়েন্টটা দেখছেন, এখান থেকে শুরু হয়ে এটা দক্ষিণ দিকে গিয়েছে এবং দক্ষিণ দিক থেকে আবার উত্তর দিকে ফেরত এসেছে। তো সর্বমোট এই নদীর দূরত্ব হচ্ছে প্রায় 4 নদীর নামটা হচ্ছে কোদালিয়া নদী। এটা প্রায় 4.8 কিলোমিটার, যেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে সীমান্তভুক্ত। এই পুরো জায়গার কিছু কিছু অংশে কিছু দ্বিমত ছিল, সেই দ্বিমতটা এখন আর নেই। আমরা তাদেরকে তাদের নিজের অবস্থানে ফেরত যেতে সক্ষম হয়েছিল। ভৌগোলিকভাবে এই অংশটা এই আমাদের অংশটা বাংলাদেশে। তার সুপরিকল্পিত চিন্তা ভাবনায় এবং আমাদের উপর যে পেশাদারিত্ব ছিল তার দিক নির্দেশনায় ইনশাল্লাহ আমরা এই কোদালিয়া নদীটা, আগে আমাদের বাংলাদেশের কৃষকরা নদীতে নামতে পারতো না, বাধার সৃষ্টি করত বিএসএফ। সেক্ষেত্রে স্যারের সুপরিকল্পিত চিন্তাভাবনায় আমরা আমাদের, যেহেতু বাংলাদেশের ভূখণ্ড, বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও আমরা সার দিতে পারি না, সেক্ষেত্রে বাংলাদেশের ভূখণ্ড আমরা ফেলে রাখতে পারি না। তা স্যারের দিক নির্দেশনায় আমরা ইনশাল্লাহ এই নদীতে অবমুক্ত করতে পেরেছি এবং আমাদের বাংলাদেশের কৃষক যারা আছেন তারা সুন্দরভাবে নদীতে এখন চাষাবাদ করতে পারতেছেন, কোনো প্রকার বাধার সৃষ্টি হচ্ছে না। তা ইনশাল্লাহ এটা আমাদের বলবৎ থাকবে। বিজিবি যতদিন আছে ইনশাল্লাহ এটাকে বজায় রাখবে এবং বাংলাদেশের ভূখণ্ড যাতে 1 ইঞ্চি মাটি অন্য রাষ্ট্রের কাছে যেতে না পারে সেদিকে আমরা সর্বাত্মক চেষ্টা করে যাব। এই জন্য কৃতজ্ঞতার জন্য মোট কথা আমাদের মাননীয় অধিনায়ক সাহেব আছেন, তাকে আমি আমার অন্তরস্থল থেকে তাকে আমি সাধুবাদ জানাই যে তার সুপরিকল্পিত দিক নির্দেশনা আমরা ইনশাল্লাহ কাজ করতে পেরেছি। আগে আমাদের ঝামেলা ছিল, এখন কোনো সমস্যা নেই। জমি আমরা চাষ করতে পারছি, এর আগে আর চাষ করতে পারতাম না। এই বিএসএফে মানে আমাদের মাঠে তুলে দিত, মেশিনপত্র 15 টাকায় দিত না। এখন আমরা দীর্ঘদিন পর্যন্ত আমাদের সম্পূর্ণ আমরা ক্লিয়ারভাবে চাষ করতে পারছি।